نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين একদা যুবক ফোরাম ও আলশিয়াপাড়া এলাকাবাসীর উদ্যোগে স্থান আলশিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ কৈমারি জলঢাকা নীলফামারী 24শে জানুয়ারি 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং আমার পূর্বে আলোচনা করেছেন কাছের ছোট ভাই মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহজাহান সিরাজ সাহেব, এছাড়া বিশেষ অতিথিদ্বয় এবং বিশেষ করে আমাদের একতার যুব ফোরাম এর আমার যুবক ভাইয়েরা এবং বিপুল সংখ্যক পর্দার অন্তরালের মা ও বোনেরা, আপনারা যেখানে বসতে পেরেছেন এই জন্য আপনারা খুশি হয়েছেন না বেজার? মানে 2-4 জন খুশি হয়েছে আর বাকিরা মনে হয় কোরআনের তাফসীরের দুশ্মন, এই জন্য আওয়াজ নাই মুখে। আপনারা কি কোরআনের দুশ্মন? যদি দুশ্মন নাই হয়ে থাকেন তাহলে অন্তরের সবটুকু শক্তি উজাড় করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। ওই দিকের লোকরা এখনো সরব হতে পারে নাই। আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে নাকি? ভাবখানে এমন যেমন আমি মুজিবরের নাম নিতে বলেছি যে মুখ দিয়ে কথাই আসতেছে না। জি, আলহামদুলিল্লাহ বলে সওয়াব হবে না গুনাহ হবে? কেমন সওয়াব হবে? মুসলিম শরীফে কিতাবুল আযকারে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি মুসলিমের একটি হাদিস 293 উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই তুমি আলহামদুলিল্লাহ পাঠ করো তামলাউল মিজান, এটা তোমাদের মিজানের শূন্যদারি পাল্লাকে আমার আল্লাহ ওই গোলামের জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। বুখারী শরীফের 27 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুদ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা। আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে সবথেকে প্রিয় দোয়ার নাম কি? এখনই ভুলে গেলেন? সবথেকে প্রিয় দোয়ার নাম কি? প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ কোন জায়গা দিয়ে শুরু করি? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। ইমাম বাইহাকি 155 পৃষ্ঠা হাদিস এনেছেন, ইমাম নাই, মুসল্লি নেই, কোন সূরা ছাড়া? সূরা ফাতিহা ছাড়া। ঠিক আছে? ঠিক। সূরা ফাতিহার প্রথম লাইনে কি লেখা আছে? তাহলে বলেন একসাথে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার
আল্লাহর শব্দ চয়ন কত চমৎকার করেছেন, কত সুন্দর করেছেন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহ বলেছেন, আমি আল্লাহর পরিচয় জানো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আমরা আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আপনার পরিচয় পেয়েছি, কিন্তু আপনার হাবিবের পরিচয় কি কোরআন কারিমে আছে নাকি? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আরাফে আল্লাহ রচনা করেছেন, সূরা আম্বিয়ায় রাসূলের পরিচয় আল্লাহ দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর শব্দ চয়ন কত সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন তিনি রব্বুল আলামিন, আর তার বিশ্বনবীর পরিচয় রব্বুল আলামিন দিয়েছেন, আমার বিশ্বনবী তোমাদের জন্য রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে দুইটা মিল, আল্লাহ হলেন রব্বুল, রাসূল হলেন রাহমাতাল লিল। এবার আমরা বললাম আল্লাহ এই দুইটার পরিচয় পেয়েছি, এই দুইটার পরে সর্বশ্রেষ্ঠ কিতাব আসমানি কিতাব, তার কোন পরিচয় আছে নাকি? এবার আল্লাহ তাআলা সূরাতুত তাকবীরের 14 নম্বর আয়াতে দিয়েছেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। तमाम পৃথিবীর সব মানুষের জন্য, একজন সংসদ সদস্য থেকে শুরু করে একজন রাস্তার ঝাড়ুদার, তার জীবন পদ্ধতি কিভাবে করবে, সব কিছুর উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সব কিছুকে লিপিবদ্ধ করেছেন। এই জন্য কোরআনকে বলা হয়েছে যিকরুল লিল আলামিন, মানে জগৎবাসীর সব কিছুর জন্য আল্লাহর যেই উপদেশ দরকার তা তিনি তার কোরআনে দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ তিনটা আলামিনের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আর আল্লাহর কোরআন হলো যিকরুল লিল আলামিন। সুতরাং এত সুন্দর একটা মজলিসে বসে আপনারা খুশি না বাজার জোরে বলেন? তাহলে যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা হবে, তাফসীর যতক্ষণ পর্যন্ত চলবে, প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন তো? কে কে শুনবেন? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। হাত নামিয়েছেন তো নাকি? আচ্ছা, এবার কার সাথে ওয়াদা করলেন? জোরে আওয়াজ দেন, কার সাথে ওয়াদা করলেন? আল্লাহর সাথে ওয়াদা করলে পরিপূর্ণ করার দরকার আছে না নাই? আল্লাহ সূরা মায়েদার 1 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকদ। ও দুনিয়ার ঈমানদারগণ, তোমরা যে ওয়াদা আল্লাহকে করেছো, তোমরা তোমাদের ওয়াদাগুলোকে পরিপূর্ণ করে নাও। আমরা কোনো পীরের দরবারে ওয়াদা করি নাই, আমরা কোন রাজনীতিক নেতার দরবারে ওয়াদা করি নাই। আমরা ওয়াদা করেছি জালিসুর রহমান কোরআনের মজলিসে, যেই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, যেই কোরআন দিয়ে সমাজ চলবে, যেই কোরআনের আইন দিয়ে আমার সংসদ পরিচালিত হবে, যেই কোরআন দিয়ে আপনার নীলফামারী এলাকা পরিচালিত হবে, এমন একটা মার্কাজ, এমন একটা জলসা, এমন একটা মাহফিল, এমন একটা কোরআনের বাগান, সেইখানে আমরা বসেছি। জুড়ে বলেন ঠিক না? ঠিক। একমত না দুই মত? একমত। তাহলে তো ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করা যাবে না। যদি যান, আপনাদের জাতীয় খেলার নাম কি? হাডুডু। যারা এখানে বাম দিকে বসে আছেন, চপ করে মাহফিলের ভিতরে বসে পড়ুন। যান, এখানে কোনো দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নেই। মাহফিলের ভিতরে বসুন এবং আল্লাহর কোরআনের বারাকা বাড়িতে নিয়ে নিজের জীবনকে আপনি আলোকিত করুন। আধার থেকে আলোতে কিভাবে পরিচালিত করেন তা আমি আজকে আপনাদেরকে প্রমাণ দিয়ে দেবো। হ্যাঁ, ভিতরে চলে আসুন, ভিতরে চলে আসুন। আমি আলোচনা শুরু করবো একটা সাধারণ বিষয়। নিশ্চয়ই একটা কোরআন দরকার, কোরআনের তাফসীর, কিন্তু কোরআন নাই। কো সেটা মা কসার পাশার মতো উপরে দেখি। আচ্ছা, কোরআন হলো চার্জ। কোরআন হলো কি? চার্জ। এটা যখনই হাতে আসলো তখনই আমাদের শক্তি অনেক বাড়িয়ে দিয়েছেন কে? যেই দলটিতে কোরআন থাকবে না, কোরআনবিহীন দল হলো জানোয়ারের দল, কোরআনবিহীন দল হলো নাস্তিকের দল, কোরআনবিহীন দল হলো মুরতাদের দল, কোরআনবিহীন দল হলো রাসূলুল্লাহর সাথে ঠাট্টাবাজি করা দল, কোরআনবিহীন দল হলো ভারতের দালালের দল। ঠিক জুড়ে বলেন। আর যার সাথে কোরআন আছে তার সাথে কার সম্পর্ক আছে? তাহলে আল্লাহর সম্পর্ক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলেন? রাসূল এমন অসহায়, এমন অলস, লেজি,
রসুলের নাম নিতে পারছে না, ঠিক না ঠিক? রাসূল সাল্লাল্লাহু নামটি নিলেও তো 700 গুণ পর্যন্ত নেকি পাবেন, 10 থেকে 700 পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। নবীজি কি বলেছেন? তাফসিরে ইবনে আব্বাস এবং আল জামিউ লিল আহকামিল কোরআনে মুওয়াত্তা মালিকের 277 নম্বর হাদিস। শুনতে চান যে কোরআনের আলোচনা কেন শুনবেন? নবীজি বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদিলা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি কোরআন থেকে কোনো কথা বলল সে একমাত্র সত্য কথা বলল, আর যে ব্যক্তি কোরআন দিয়ে এই জমিনে বিচার ফয়সালা করলো কেবল সেই মাত্র এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন দিয়ে যে বিচার করলো সেই একমাত্র কি ন্যায় বিচার করলো। তাহলে আমরা অন্য কোনো কিছু না, আমরা এখন আল্লাহর কোরআনের মালিক। কোরআন যেই কোরআন লৌহে মাহফুজ থেকে এসেছে, যার মাধ্যমে কোরআন এসেছে, যে রবের গুণকীর্তনে কোরআন পরিপূর্ণ রয়েছে, আমরা সেই মালিকের কোরআনের নূরে প্রবেশ করবো। রাজি আছেন তো সবাই? তাহলে সবাই একসাথে আল্লাহর কাছে আশ্রয় চান। আল্লাহর কাছে আশ্রয় দেওয়ার দোয়া কি? একসাথে বলতে পারবেন না? কোন দোয়া পড়েন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোন সূরা পড়েছি? সবার মুখস্থ আছে। কোন সূরা পড়েছি? সূরা বাকারা। বাকারা মানে কি? গরু বা গাভী, ঠিক না? কি গাভী তো সার ছাড়া হয় নাই। আল্লাহ কি গাভী সৃষ্টি করেছেন না সার সৃষ্টি করেছেন? আগে কোনটা সৃষ্টি করেছেন? গাভী। আল্লাহ মেয়ে সৃষ্টি করেছেন না পুরুষ সৃষ্টি করেছেন? আগে আদম, তারপর কি? আগে সার, তারপর কি? গাভীর সাথে মিলন হয়েছে, তারপরে এক জোড়া গাভী থেকে আল্লাহ সব পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার সবকিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। ডিম আগে না মুরগি আগে? কোরআনে আল্লাহ জবাব দিয়েছেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবগুলো সৃষ্টিকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। আগে মুরগি, আগে মুরগ, তারপরে মুরগি, তারপরে মুরগ। মুরগির মহব্বত আছে না নাই? খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলেছেন, তোমার পিতা প্রচন্ড ধাক্কায় শিবজড় থেকে এমন একটা ধাক্কা দিয়েছে, তোমার মায়ের জরায়ুতে সামান্য একটু পানি পড়েছে। আল্লাহ তাআলা সূরা মাআরিজ আলোচনা করেছেন, মায়ের জরায়ুতে আল্লাহ বীর্য দিয়ে কি করেছেন? হুয়াল্লাযী ইউসাব্বিহুকুম ফিল আরহাম। আমি আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে জরায়ুর মধ্যে বীর্যগুলোকে পর্যবসিত করেছি। কারো জন্য 6টা, 7টা, 3টা, 2টা, কারো জন্য সুন্দর, কারো জন্য কালো, কারো জন্য লম্বা, কারো জন্য খাটো, কারো জন্য পুরুষ, কারো জন্য নারী দিয়েছি, আবার কারো জন্য বিকলাঙ্গ সন্তান দিয়েছি। আল্লাহ তাআলা বিকলাঙ্গ সন্তানের কথা কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাবা। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে একটা মাজলিসে বসেছেন, আল্লাহ সূরা বাকারা। বাকারা মানে কি? তাহলে বাকারা মানে হলো গরু মূলত, আর গরুর মধ্যে গাভীর একটা কাহিনী মুসা আলাইহিস সালামের সাথে রয়েছে, এই জন্য না বাকারা রেখেছেন। আল্লাহর হেডিংটা কত সুন্দর। আল্লাহ কোরআনের প্রথম সূরার নাম দিয়েছেন কি? সূরাতুল বাকারা। কোরআনের প্রথম সূরার নাম কি? সূরাতুল। তাহলে হুজুর সূরা ফাতিহা কি সূরা না? তাহলে এটা কি সূরা না? কি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, সাবএ মাসানির ব্যাখ্যায় আল্লাহ তাআলা মুমিনদেরকে 7টা স্পেশাল আয়াত দিয়েছেন। এটা কোরআনের অংশ, কিন্তু এটা হলো কোরআনের মা।
এই জন্য ফাতিহা 40টি নাম রেখেছেন ইমাম আলুসি বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। এর মধ্যে সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, মানে কোরআন আলাদা আর মা আলাদা। তার মানে ফাতিহা হলো মা আর বাকিগুলো হলো বাচ্চা কাচ্চা। বিষয়টা এইরকম না, এটাও কোরআনের অংশ, কিন্তু সূরা ফাতিহা হলো আমাদের প্রত্যেক মুসলমানদের জন্য একটা সংবিধান, যেটা দিয়ে আমরা শুরু করি। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাম পৃথিবীর সবকিছু ঢুকিয়ে দিয়েছেন একটি আয়াতের ভিতরে। বলেন তো কোনটা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর শব্দ চয়ন কত চমৎকার। আল্লাহ প্রথম সূরার নাম রাখলেন সূরাতুল বাকারা, আর কোরআন কারীমের 114 নম্বর সূরার নাম কি? সূরা নাস। নাস মানে কি? আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হে মানব মণ্ডলীরা, তোমরা গরু হও না, তোমরা মানুষ হও। তার মানে গরু হওয়ার কোনো প্রয়োজন নেই, গরু দিয়ে আল্লাহ শুরু করেছেন, আর মানুষের মর্তবা দিয়ে আল্লাহ কোরআন কারীমকে শেষ করে দিয়েছেন। তার মানে হলো আল্লাহ মানুষের মর্যাদা পৃথিবীর সব কিছুর চাইতে বেশি করেছেন। একমত না দুই মত? কোরআন কারীম আল্লাহ বলেছেন লাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ তাআলা আদম সন্তানকে সব থেকে বেশি সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাকারার ইতিহাস শেষ। প্রথম আয়াত কি পড়েছি? আলিফ লাম। এটার অর্থ কেউ জানেন? আলিফ লামের অর্থ কেউ জানা আছে? এদিকে কেউ জানেন আলিফ লামের অর্থ? এর অর্থ তাহলে কি? এই অর্থ সম্পর্কে বুঝে তো তাফসীরুল কোরআন মাহফিল প্রত্যেকটা আয়াতের অর্থ অনুযায়ী করতে হবে। ঠিক আছে? ঠিক। আলিফ লাম মিম হা মিম ইয়াসিন তাহা, এগুলোকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এগুলোকে বলা হয় কি? এই জন্য একজন কবি ইমাম আলুসি বাগদাদি তাফসীর রুহুল মাআনিতে বলেছেন, বন্ধু যেমন একজন বন্ধুকে পত্র লিখলে এমন কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করে, ওই বন্ধু আর বন্ধুর পত্র প্রেরণকারী সে তার মধ্যে এই নিগুড় রহস্য রয়ে যায়, দুনিয়ার কোন মানুষ বুঝতে পারে না। এজন্য আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহকে এমন কিছু সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছেন যে কোনো মানুষ এটা বুঝতে পারবে না। এই জন্য আল্লাহ বলেছেন আলিফ লাম মিম, তোমরা এত বড় জ্ঞানী, আর জ্ঞানের চোটে মাথার বুক্তির দ্বারা চুল টুল উঠে সেখানে মোড়ার টাকলার মতো টাক মাথা বের হয়ে যায়, সিলিং ফেল করে মাথা আলু ভর্তা হয়ে যায়। এই জন্য মানুষ যে জ্ঞানহীন, মানুষের জ্ঞান যে খুব অল্প, আল্লাহ শুরুই করেছেন এমন একটা কিতাব তোমাদেরকে দিয়েছি যার অর্থ তোমরা কোনোদিন খুঁজে পাবা না। তার মানে এই আলিফ লাম মিম শব্দ দিয়ে প্রথম আল্লাহ এনে প্রমাণ করেছেন এটা বাজারের সাধারণ বইয়ের মতো সাধারণ কোনো বই নয়, এটা দীপমণি তৈরি করা সিলেবাসের কোনো বই নয়, এটা হুমায়ুন আহমেদের তৈরি করা কোনো উপন্যাসের বই নয়, এটা হুমায়ুন আজাফের সৃষ্টি করা কোন রকমের বই নয়, এটা তসলিমা শ্রেণীর জরায়ু বিজ্ঞানী নির্লজ্জ বাটপার তার তৈরি করা লিখিত কোনো বই নেই। এটাই হলো আল্লাহর কিতাব আর মানুষের তৈরি করা কিতাবের মধ্যে পার্থক্য। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন যে আল্লাহর কিতাব? কিতাবের হেডিংটাই কিরকম বুঝতে আপনি কি কিছুই বুঝতে পারেননি? এরপরের আয়াত কি? এই আয়াত দিয়ে আলোচনা শেষ। কি কি বলছেন দ্বিতীয় আয়াতে? আলিফ লাম মিমের পরে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই যে কিতাব ইসমুল ইশারা আরবিতে, মানে অভিধান ব্যাকরণগত দিক থেকে এই যে হাদা যালিকা তিলকা এগুলোকে বলে ইসমুল ইশারা। হাদা হাদিহি যালিকা তিলকা ইত্যাদি ব্যবহার, আমি সেগুলো যাচ্ছি না। যেগুলো আমাদের প্রথম ক্লাস তরিকে ইলাল আরাবিয়া এসো আরবি শিখি জামাতের প্রথম শ্রেণীর পারে, সেদিকে আমি যাচ্ছি না। এই যে একটা কিতাব আমি আল্লাহ নাজিল করেছি তাতে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। আচ্ছা, আমার হাতে যেটা দেখতে পেয়েছে এটার নাম কি? কি এটার নাম? কোরআন। আল কোরআন। এখানে উল্লেখ করা আছে কোরআন কি শরীফ। এখানে কি উল্লেখ করা আছে? কোরআন শরীফ। কোরআন শরীফ বলা কি হালাল না হারাম? আবার আমদানি ফতোয়া দেয় কোরআন শরীফ বললে আপনি মর্যাদা সুয়াব বঞ্চিত হবেন, কিন্তু এটা হারাম হবে না, কারণ শরীফ উর্দু বা ফার্সিতে ভদ্র মার্জিত, কিন্তু আল্লাহ যেটা নাম দিয়েছেন ওইটা নাম
বদলায় দিয়ে শরীফ বলার মধ্যে কোনো পার্থক্য নেই। আর আরেকটা দিক থেকে যদি চিন্তা করি, যেই নাম ব্রাহ্মণবাড়ি শরীফের সাথে থাকে, যেই নাম মাতার কি বলে থাকে কুতুববাগ, কুত্তাবাগ, অমুকবাগ, তমুকবাগ, অমুকবাগ, অমুকপি ইত্যাদি শরীফ যাদের নামের সাথে থাকে, কোরআন কারীমের সাথে এই নাপাক দরবারের সাথে মিল থাকবে, এটা আমরা কখনোই কাম্য না। এই জন্য আল্লাহ তার কোরআনের কয়েকটা নাম দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিন মাহফুজ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের নাম রেখেছেন কি? কোরআন মাজিদ। আল্লাহ কোরআনের নাম রেখেছেন কি? সূরা ওয়াকিয়ার 65 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। নিঃসন্দেহে এটা কোরআন কারীম। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ বললে প্রত্যেকটা হরফের বিনিময়ে কয়টা নাকি? খালি বস্তি বসে থাকে। এক হাদিস আসছে ইবনে মাসউদ কিতাবুল ইলম তিরমিজি শরীফের 240 নম্বর কি রাসূল বলেছেন, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত। কেউ যদি কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করে, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ 10টা নেকি লিখবেন। কয়টা নেকি? তার মানে 10 না। মুসলিম শরীফের আরেকটা বর্ণনা এসেছে, কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700 দিফিন। আল্লাহ প্রত্যেকটা নেক আমল 10 থেকে শুরু করতে করতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এই জন্য কেউ যদি কোরআন কারীমের একটা অক্ষর পড়ে, 10 থেকে বাড়াতে বাড়াতে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। এই জন্য শুধু 10 বলবেন না, তাহলে কোরআনের বরত্বকে খাটো করে দেওয়া হয়। রমজান মাসে আল্লাহ 10 থেকে 700 গুণ বাড়ান না। রমজান মাসে আল্লাহ কি অন্য মাসে 10 থেকে একটা অক্ষর করলে 10 থেকে কত গুণ? 700 গুণ পর্যন্ত বাড়ান। কিন্তু রমজান মাসে কি হয়? সেদিকে সওয়াব হয় না। রমজান মাসে সওয়াবটা 700 গুণ পর্যন্ত হয় না। তাহলে কত হয়? অন্য মাসে সওয়াব দিয়েছেন কে? ফেরেশতা। আর রমজান মাসে সওয়াব দিবেন কে? বুখারী শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেছেন, রোজা আমি আল্লাহর জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ নিজেই দেব। আর আল্লাহ যখন দেন শুধু 700 নয়, 700 কোটি গুণ নয়। আল্লাহ যত বড়, তার বরত্ব যত বড়, তার সওয়াবের দরজাও আল্লাহর কাছে তত বড়। বুঝছেন তো? এটুকু ওয়াজে অনেক তাফসীর হয়ে গেছে নাকি বলেন? আচ্ছা, তাহলে প্রত্যেকটা অনুবাদে আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। খুব বুঝবেন। আমি একটি বই লিখেছি, ভূমিকাতে লিখেছি, ইন্ট্রোডাকশন লিখেছি। আমার বইতে যদি কোনো ভুল থাকে পরবর্তী সংস্কারে ধরিয়ে দেবেন, আমি উহা সংশোধন করিয়া লইব। আপনারা দেখছেন না সব বইতে শুরুতেই লেখক এদের ভূমিকা লেখে, যে কোনো ভুল ত্রুটি থাকলে আমাদেরকে কি করবেন। কিন্তু আল্লাহর কিতাব এমন একটা আশ্চর্যের কিতাব, যেটা সাধারণ কোনো মানুষের লেখা নয়। এই জন্য আল্লাহ শুরু করেছেন, এতে তোমরা কোনো সন্দেহ পাবা না, কোনো সন্দেহের অবকাশ নেই। এই জন্য আমি আল্লাহ কোরআনকে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার প্রশ্ন করি আপনাদেরকে, আপনারা কি কোরআনকে ভালোবাসেন না ঘৃণা করেন? ভালোবাসেন কি? হাত তুলে তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আচ্ছা, প্রশ্ন করি, কোরআনটা পুরাতন না নতুন? এই যে কোরআনটা আপনারা দেখছেন, এটা কি পুরানা না নতুন? জোরে বলেন, কোরআনটা পুরাতন না নতুন? আরো জোরে আওয়াজ হবে, পুরাতন না নতুন? কিছু লোকেরা বলল পুরাতন, আর কিছু লোকেরা বলল নতুন, কিন্তু জানে না কি বলবেন। আর অধিকাংশ লোক চুপ রয়েছে। কি যে বলবো এখন পর্যন্ত ভাই বুঝলাম না। কাহিস মালুম কি মালুম শোধ। এই প্রশ্নটা আল্লাহর নবীকে করলাম, বিশ্ব নবী আমাদেরকে বলে দিন কোরআনটা পুরাতন না নতুন। একটা হাদিস বলবো, আর একটা উদাহরণ বলবো, শুনবেন কিনা? হাদিস হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, জামিউল হাদিসে আল্লামা ইমাম সুয়ুতি 10081 নম্বর হাদিস, আলবানী হাদিসটাকে হাসান লিযাতিহি বলেছেন। আল্লাহর নবী বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ظاهره عميق وباطنه عميق له نجوم وعلى نجومه لا تحصى عجائبه ولا تبلغ غرائبه فيه مسابح الهدى ومنار الحكمة। লম্বা হাদিস বলে ফেললাম।
অনেক মানুষে বুঝতে পারেন নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যাকিরুহু আমিকুন, এই কোরআনটা বাইরে থেকে পুরাতন মনে হলেও ভেতরে রয়েছে নতুনের পরে আরো নতুন। লা তুহসু আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু, তোমরা এই কোরআনকে যতই পড়বে আমি আল্লাহ ততই তোমাদের কাছে নতুন বানায়া দেব। আপনি বললেন পুরাতন, রাসূল বললেন কি? আপনি বললেন কি? যাহিরুহু আমিকুন, বাইরে থেকে পুরানা, বাতিনুহু আমিকুন, কিন্তু ভেতরে রয়েছে নতুনের পর আর নতুন। লাহু নাজুমুন ওয়া আলা নাজমিহি, তারকার পরেও আরো তারকা। বিজ্ঞানী কিছু তারকা খুঁজে পেয়ে নাম দিয়েছে, কিন্তু কোরআনে এত তারকার কথা বলা আছে, কিছু কথা তারকা বিজ্ঞানীরা এখন পর্যন্ত খুঁজেই পায়নি, আরো পেতে পারে সামনে। সুবহানাল্লাহ বলে এগুলো ভুলে গেছেন মুহাম্মদ, তার উত্তর দেওয়া সম্ভব হয়ে গেছে। কোরআনটা পুরাতন না নতুন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এবার কিভাবে পুরাতন নতুন বুঝবেন? ধরুন আমি আপনার এলাকা ইমামতি করতে গিয়েছি, আপনাদের মসজিদে আমি হাফেজ, কয়েকটা ছেলে হাফেজ হলো কোরআনের, আমি সেটা তেলাওয়াত করলাম। ইদা জাবাসহুল্লাহি ওয়াল ফাত, পিছন থেকে হাফেজরা বলবে, আহলে হাদিসরা বলবে আল্লাহ সুবহানাল্লাহ, হানাফি হলে বলবে আল্লাহু আকবার। তার মানে কোনো একটা নামাজের মধ্যে কি হয়ে গেছে? এটাকে লোকমা বলা হয়। কি বলা হয়? লোকমা বলা হয়। আমি আবার ঘাড় মোড়ায় বললাম, ইদা জাবাসহুল্লাহি ওয়াল ফাত। দ্বিতীয়বারেও একজন বলবে সুবহানাল্লাহ, আরেকজন বলবে কি? আলহামদুলিল্লাহ। কারণ আমি মাত্র একটা পায়ের নোকটাকে পরিবর্তন করেছি, আমি নুনকে পা দিয়ে বদল করে করেছি। একটা অক্ষর পরিবর্তন হতে পারে না, একটা অক্ষর বদলাতে পারে না, এটা এমন একটা কোরআন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা হিজর 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কোরআন অবতীর্ণ করেছি আমি, আর কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের মধ্যে নিয়ে নিয়েছি। এজন্য কোন ব্যক্তি কোরআনের একটা অক্ষর পরিবর্তন করতে পারবেন না, কেমন পর্যন্ত আল্লাহ নিজে এটা জিম্মাদারি নিয়েছেন। ঠিক কিনা বলুন? আপনাদের কি আশ্চর্য লাগছে কোরআনের কত মর্তবা আল্লাহ দান করেছেন? এবার আসেন, এই যে এখানে কয়জন ছেলে আমার কাছ থেকে কি নিয়েছে? প্রাইজ শিরোমণি নিয়েছে, কোরআন কারিমের পুরস্কার নিয়েছে, ঠিক না? আপনাদের এলাকা এই মাদ্রাসায় পড়ে কি হয়েছে? হাফেজ হয়েছে। পৃথিবীতে এমন কোন মানুষ পাবেন, এমন কোন ধর্ম পাবেন যে তার ধর্মগ্রন্থ মুখস্থ করতে পেরেছে? আমি এই এলাকার যদি কোনো হিন্দু তার ধর্মগ্রন্থ বই করতে পারে, হিন্দুরা তো আজ পর্যন্ত ঠিকই করতে পারলো না কোনটা তাদের অরিজিনাল বই। কেউ গীতা মানে, কেউ রামায়ণ মানে, কেউ বেদ মানে, কেউ চৌদি মানে, কেউ মহাভারত মানে, কেউ উপনিষদ মানে, কেউ কিছুই মানে না। ঠিক না? ঠিক দিতে পারেন। একজন হিন্দু হাফেজ আছে, এটা দেখাতে পারলেন তওবা করে কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না। একজন বাইবেলের হাফেজ আছে, আমি তওবা করে আর কোনোদিন বক্তব্য দেব না। একজন তাওরাতের হাফেজ আছে, পৃথিবীতে এমন কোনো নজির নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আপনাদের নীলফামারী সহ বাংলাদেশেই প্রায় 26 লক্ষ কোরআনের হাফেজ বসবাস করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার মর্তবা? সুতরাং এই দৃষ্টিকোণ থেকে প্রমাণিত হয় যে আল্লাহর কোরআন, এটা কখনো সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ নাই। এই কোরআন যতই পড়বে ততই আমি আল্লাহ নতুন বানায়া দেব। এখন আপনারাই বলেন কোরআনটা কিভাবে পড়তে হবে? এখানে কোরআন পড়তে কেউ কোরআন কয় ভাবে পড়তে পারেন বলেন তো? এই যে কোরআন, যে এটা পড়তে হয় কয় ভাবে বলেন? একজন লোক উত্তর দিতে পারল না। তার মানে একজন লোকের সম্পর্ক কোরআনের সাথে নেই। আছে কি? রমজান মাস আসতে পারে, একজন পুরুষ লোক কল্প করছে আমার বউ 14 খতম, আমার মেয়ে 13 খতম, আমার ছেলে 19 খতম। আপনার খবর কি? আমি নিজে নিজেই খতম। ঠিক আছে? ঠিক আছে বলে আপনি তো বলতেই পারলেন না যে কোরআন কয় ভাবে পড়া। এখনো কেউ আছে? আমি কেরাতের কথা বলি নাই, আমি কোরআন পঠন করার পদ্ধতির কথা বলেছি। হাউ মেনি মেথড দ্য লার্নিং কোরআন। কোরআন শিখতে কয় ভাবে পড়তে হয় জানা আছে কারো?
না না না, ওটা 7 ভাষায় কোরআন নাযিল হয়েছে, সেটা ভিন্ন কথা। যেমন আমি এখন নামাজে দাঁড়িয়ে বলি কুল আউযু বিরাব্বিন নিস মালিকিন নিস। এখন আর হাফেজরা বলবো হুজুর নাসের জায়গায় নিজ পড়লেন কেন? এই যে নাসের জায়গায় নিজ যে পড়েছি, এটাও কোরআন পড়ার আরেকটা পদ্ধতি, যেটা আরবদের মধ্যে প্রচলিত রয়েছে। কারণ আরবদের মধ্যে 7টা ভাষা ছিল প্রসিদ্ধ। কয়টা ভাষা? এই জন্য আল্লামা আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি অনেক সময় দেখবেন সূরা দুহা পড়ার সময় পড়ে অদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ঠিক আছে, ঠিক, এটা ডিফারেন্ট। আমি সেটার কথা বলি, আমি লম্বা করছি না, আপনাদেরকে লজ্জাও দিতে চাচ্ছি না। আপনারা যে কতটা কোরআনের বক্তব্য থেকে দূরে, আর কোরআনের তাফসীর কারক নামে কতগুলো ভণ্ড ওয়াজ করতে আসে। কোরআন নাই, আয়াত নাই, হাদিস নাই, ধারাবাহিকতা নাই, চিৎকার চেঁচামেচি, গরম গজল ও মুগদলের বদনাম তো মুগদলের বদনাম কিছুই দিতে পারে না জাতিরে। এমন আছে না নাই জুড়ে বলেন না? আমরা তা বলতে আসি নাই। আমরা আপনার হৃদয়কে কোরআন দিয়ে নিংড়াতে এসেছি, আপনার কান কর্ণ করে আল্লাহর কালাম পৌঁছে দিচ্ছি। আপনাদের কোনো বিরক্ত লাগছে? আপনারা একটু শুনতে চান না? শেষ করে দেব। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন আল্লাহর কোরআনটা 3 ভাবে পড়া যায়। আল্লাহর কোরআনটা কয় ভাবে পড়া যায়? আবার জুড়ে বলছি, আল্লাহর কোরআনটা কয় ভাবে পড়া যায়? 1 নাম্বার হলো তাদাব্বারে কোরআন। কি কোরআন? তাদাব্বার কোরআন। তাদাব্বার মানে কি? তাদাব্বার মানে হলো আপনার এলাকায় তামাক পাতা কিংবা সুপারি পাতা খাওয়ার পরে কিছু লোকের মাথা ভ্যান ভ্যান করে ঘুরে যায়, কারণ ওটার মধ্যে নেশা থাকে। এটা সুকুর এবং ফুতুর দুটার সংমিশ্রণ থাকে। মদ খাওয়ার পরে মানুষ কি বলে সে কি বুঝে, কারণ সে মাতাল হয়ে যায়। ঠিক না ঠিক? আর আমার দেশের 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আমার মুসল্লিরা বুঝে না সে কি পড়েছে, কারণ সে নামাজ পড়েও মাতাল হয়ে যায়। নামাজে কি পড়েছে এটা যদি বুঝতো, তাহলে জীবনে তার দ্বারা করে দিন গুনাহ হতো না। এক কথা দুই কথা। তাদাব্বারে কোরআন হলো প্রত্যেকটা আয়াতের অর্থ বুঝে বুঝে পড়া। যেমন উদাহরণ দিচ্ছি, আলাম নাইকি, তারা দেখো, কাইফা কেমন, ফাআলা করেছেন, রব্বুকা তোমার রব। আসহাব মানে হলো সাথী, আর ফেল মানে হলো হাতি বাহিনী। তুমি কি লক্ষ্য করে দেখো নাই তোমার আল্লাহ কিরকম ভাবে হাতি বাহিনী আব্রাহার সাথে আল্লাহ রোল আচরণ করেছিলেন? তো এইভাবে যদি আপনি প্রত্যেকটা অর্থ সহকারে কোরআন শিখেন, তাহলে কোরআনের মজা বাড়বে না কমবে? আপনার ঈমান বাড়বে না কমবে? আপনি ইসলামের মতো চলবেন না চলবেন না? কিন্তু এই মজা তো নাই। অতএব আপনি কোরআন বুঝেন না। রমজান মাসে বুট সুলামুড়ি খাইতে খাইতে পায়জামার দড়ি সুদ্ধা ছিঁড়ে ফেলেছেন, কিন্তু আপনি কোরআন বোঝার ক্ষেত্রে নিজেকে 5 মিনিটও ব্যয় করেন নাই। এতটাই ভৌতিক জীবন আপনার, এতটাই অকল্পমান্ডব জীবন আপনার, এতটাই নিকৃষ্ট জীবন আপনার। এই জন্য রাসূল আরবি বলেছেন, যেই কলবের মধ্যে কোরআন নাই ওই বাড়িটা ভূতের বাড়ি, ওই কলবটা হলো ভূতের কলব। এখানে অনেক ভূত বসে আছে। এখানে কি বসে আছে? ভূত। কি বসে আছে? ভূত। দা হান্টার অফ দ্য গস্ট। বুঝতে পারছেন কিনা? রাসূল বলছেন কোরআনবিহীন অন্তর কিসের অন্তর? ভূতের অন্তর। ভূত মানে আমার আরবি কোনো শব্দ না, ভূত মানে হলো জিন, দুষ্ট শয়তানকে বলা হয়েছে। ঠিক আছে, ঠিক? তাহলে কোরআন পড়াতে কয় ভাবে? আচ্ছা, এটার দলিল কি? সূরাতুল মুহাম্মাদের 24 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি লক্ষ্য করে দেখো না, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি, তোমরা কি কোরআনটাকে পরিচর্যা করার চেষ্টা করো না, কিংবা কোরআনটাকে তোমরা বুঝার জন্য চেষ্টা করো না? এবার আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহর কোরআনটা বোঝা সহজ না কঠিন? কে বলছেন? আল্লাহ বলছেন কোন সূরায়? এই একই কোরআনের সূরা কমারের 22-42
86 চারটা আয়াত আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ তোমাকে বোঝার জন্য কোরআনটাকে সহজ করে দিয়েছি। কে আছো এমন এই কোরআনকে তোমরা বুঝতে চাও? সুবহানাল্লাহ বলো। আর তৃতীয় হলো কি? শুধু তেলাওয়াতে কোরআন। সারাদিন রমজান মাস আসলে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ। দেখছেন ফজর নামাজের সময় যে এই যে তারাবির সময় দেখছেন কিনা? এটার নাম তারাবি না, এটার নাম তাড়াতাড়ি। এটার নাম কি? তাড়াতাড়ি। আমার হাসিনা আবিষ্কার করেছে 4G, ভারত আবিষ্কার করেছে 5G, আর এবছর মূর্খ লোকের তারাবি হলো 8G। ঠিক আছে, 8G স্পিড তারাবি, ঠিক আছে ঠিক। আর নবীজির তারাবি কেমন ছিল? মা আয়েশা বলেছেন ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তার তেলাওয়াতের যে কত সৌন্দর্যতা ছিল আমি আয়েশা বয়ান করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ বলে। তাহলে এই তিন পদ্ধতিতে কোরআন পড়াটা ঠিক আছে ঠিক। এবার আসুন, এই যে কোরআন যে আল্লাহর কিতাব, কোরআনের দল কয় প্রকার? কোরআনের দল কয় প্রকার? এই কোরআনের কয় প্রকার দলের কথা বলা আছে? তাও বলতে পারেন না। তো হুজুর আমরা কোনো দল টল করি না, তাহলে আপনি শয়তানের দল করেন। কোরআনের দল কত প্রকার? 2 প্রকার। জোরে বলেন কোরআনের দল কত প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? 1 হিজবুল্লাহ। কি হিজবুল্লাহ? হিজবুল্লাহ মানে কি? আর 2 হিজবুশ শাইতান। কার দল? শয়তানের দল। এখন আপনারা কি আল্লাহর দল না শয়তানের দল? এখন একটু আল্লাহর দলের পরিচয় দিব, আর একটু শয়তানের দলের পরিচয় দিব। আল্লাহর দলরা আল্লাহর দলের খোরাক লইয়া আল্লাহর দলে কিভাবে মানুষকে আহ্বান করা যায় সেই চেষ্টা করবেন। আর শয়তানের দল খোরাক লইয়া কিভাবে আল্লাহর দলের সাথে লড়াই ঝগড়া করা যায় অথবা তওবা করে ভালো হয়ে যাওয়া যায় সেই খোরাক আপনার নিতে হবে। ঠিক আছে ঠিক করে বলেন। তাহলে দল কোরআনে কত প্রকার? হিজবুল্লাহ কার দল? আরটা হলো কি? হিজবুশ শাইতান। আপনারা কার দল? শয়তানের দল। এখন আল্লাহর দলের বৈশিষ্ট্য কি? আল্লাহর দলের বৈশিষ্ট্য কি? আল্লাহর দলের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর দলের সঙ্গীদের প্রথম সিলেবাস থাকবে কোনটা? কোনটা থাকবে? আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আল্লাহর দলের লোকদের কাছে কোরআন থাকলে এটা কি মুসলিমদের জন্য ভালো হবে না খারাপ হবে? আপনি পৃথিবীর সব কিছু কোন জায়গায় আছে? আপনি কোরআনকে, এবার আল্লাহর দলের লোকেরা কোরআনকে প্রশ্ন করলো, হে কোরআন তোমার মধ্যে কি কি বিষয় উল্লেখ করা আছে? এবার কোরআন আল্লাহর দলকে বললো, হে আল্লাহর দলের লোকেরা, আমার সূরাতুল আনআমের 139 নম্বর আয়াত হলো, আমি বলে দিচ্ছি, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ তাআলা বলেছেন নিঃসন্দেহে এই পৃথিবীর সব কিছু আমি আল্লাহ তাআলা কোরআনে সুস্পষ্ট করে অবতীর্ণ করে দিয়েছি। দ্বিতীয় প্রশ্ন করলেন, হে আল্লাহর কোরআন, আল্লাহর দলের লোকেরা প্রশ্ন করলে কোরআন তোমাকে পড়লে আমাদের কি লাভ হবে? বলেন তো কোরআন পড়লে কি লাভ হবে? বলতে পারবেন কি? আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরার 81 নম্বর আয়াতে জানিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রত্যেকটা মানুষের জন্য, মানব জাতির জন্য প্রত্যেক রোগের ওষুধ করে আমি আল্লাহ বানায়া দিয়েছি। এমন কোন অসুখ নেই যার প্রতিষেধক আমি আল্লাহ কোরআন কারীমের মধ্যে আমি আল্লাহ উল্লেখ করি নাই। আল্লাহ তাআলা কোরআনকে সকল রোগের ওষুধ করে আমাদের জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় প্রশ্ন করলেন, হে কোরআন তোমাকে যদি আমরা অনুসরণ করে চলি, তোমার পথে যদি আমরা চলি, আমরা কোথায় যাব? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেছেন আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে, এই কোরআন তোমাদেরকে পরিচালিত করবে। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর দলের পরিচয় দিয়ে দিলাম। আল্লাহর দলের লোকের শেষ কর্মসূচি
কি হবে? আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন সূরা নিসার ৭৩ নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহর দলের লোক, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় বিপ্লব করবে, আর কাফেররা শয়তানের রাস্তায় লড়াই করবে। কেননা আল্লাহর দলের লোকদের মনোনয়ন দিয়েছেন আল্লাহ, আর শয়তানের দলের লোকদের মনোনয়ন দিয়েছে সরাসরি শয়তান। এই জন্য আল্লাহর দলের লোকদের কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা বলেছেন, আলা আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও বিশ্বনবী, আল্লাহর দলের লোকদেরকে জানিয়ে দাও, যারা কোরআনের ছাত্র হয়ে গেছে তারাই প্রকৃত আউলিয়া। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, কারণ তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে গেছি। খুব বিরক্ত লাগছে? তাহলে আপনারা কোন দলে থাকতে চান? আল্লাহর দলের লোক। এখন আল্লাহর দলের লোকদের পরিচয় পাওয়া যাবে কিভাবে? তাদের ৩.৫ হাত বডি হবে কোরআনময়। তাদের ৩.৫ হাত বডি হবে কি? তাদের মুখের ভাষা হবে কোরআন কেন্দ্রিক, তাদের রাষ্ট্র হবে কোরআন কেন্দ্রিক, তাদের ব্যাংক হবে কোরআন কেন্দ্রিক, তাদের এলাকার বিচার ফাইসালা হবে কোন কেন্দ্রিক? চুরি করলে হাত কাটো, ডাকাতি করলে বিপরীত লোকে দাও, ব্যভিচার করলে তাকে দূর মারো অবিবাহিত অবস্থায়, বিবাহিত হলে তাকে কি মারো? রজম করে দাও, কিংবা কোরআন ভিত্তিক পর্দা প্রথা চালু করো। একজন আল্লাহর দলের লোকদের সব কিছু হবে কোরআন কেন্দ্রিক, কোরআনময় তার জীবন হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহর দলের লোকের শ্রেষ্ঠ লিডারের নাম কি? আল্লাহর দলের লোকের শ্রেষ্ঠ নেতার নাম কি? এত আস্তে বলেন কেন? এখন পৃথিবীর প্রত্যেক নেতাকে মেজ নেতা, ছাত্র নেতা, লাম্বা নেতা, পাতি নেতা, সাদা নেতা, কালা নেতা, মুসল নেতা, মুসারা নেতা, আব্রাহাম লিঙ্কনের নেতা, ভারতের নেতা, সব নেতাকে কার সাথে মিলানো হবে? সকল নেতাকে কার সাথে মিলানো হবে? মোহাম্মদ। যদি রসুলের সাথে আপনার নেতার মিল না থাকে, আপনার নেতা কি ঠিক আছে? আপনার নেতার ঈমান আছে? সেই নেতার অনুসরণ করে জান্নাত আর জাহান্নামে? পৃথিবীর সকল মানুষের নেতা নির্ধারণ করেছেন কে? আমাদের নেতা আবু হানিফা না, মালিক না, শাফিঈ না, হাম্বলি না, আব্রাহাম লিঙ্কন না, ও মুক্তমক না। আমাদের নেতার নাম কি? কোরআন খোলা মিয়া। সূরাতুল আল্লাহ বানী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে বলেছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন, হাদা আকবার লিশারফিন, কিয়ামতের দিন প্রত্যেককেই তার নেতা সহকারে রাখা হবে। যেই ব্যক্তি রাসূলের সুন্নাতে আমল করে চলেছে, যেই ব্যক্তি নবীদের জীবন পদ্ধতি অনুসরণ করে চলেছে। রাসূল আরবীর তাফসীর করতে গিয়ে ইবনে কাসীর বলেছেন, প্রত্যেক মুমিনদের নেতা হবেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জীবন যদি আল্লাহর দলে থেকে রাসূলের আদরে থাকতে পারেন, রাসূল বলেছেন, কাহাদাইনে ক্বালা দাম্মা সাবাবাতা, এই দুই আঙ্গুল যেই রকমের কাছাকাছি, এই দুই আঙ্গুল যেই রকমের পাশাপাশি, তোমরা যদি আমার নবীকে নেতা হিসেবে মানো, জান্নাতে আল্লাহর নবীর এই রকম পাশাপাশি তুমি জান্নাতে আমার নবীর সাথে থাকতে পারবে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় আমার ওয়াজ বক্তব্য আপনি হয়তো বুঝতে পারতেছেন না। আমি আপনাকে বোঝাতে যাচ্ছি, আমরা আল্লাহর দলের লোক। আমরা কোন দলের লোক? আমরা ভারতের রক্তচক্ষুকে ভয় পাই না, আমরা কোন বাতিলের রক্তচক্ষুকে ভয় পাই না। আমার দেশের বিডিআর এই যে বিএসএফ দেরকে দেখিয়ে দিয়েছে, একটি ভালো দেশ থাকলে, একটা ভালো শাসন ব্যবস্থা থাকলে, একটা দল যদি ইসলামিস্ট হয়, বর্তমান সমাজে দুই দলে আমরা বিভক্ত। আমাদের মধ্যে ইসলামপন্থী আর বাইরে ইসলামপন্থী। একদল শুধু ইসলামপন্থীদেরকে নিয়ে আছে, আর একদল ইসলামপন্থীদের বাইরে গেছে। যারা ইসলামপন্থীদেরকে নিয়ে আছে তাদের শত্রু হলো যারা ইসলাম চায় না তারা। এখন আপনি কোন দলের লোক সেটা আপনি চিন্তা করবেন। কোন দলের নাম আমি উল্লেখ করতে চাই না। মুসলমান যদি হন, আর বাংলাদেশের সংবিধান রয়েছে, আল্লাহর কোরআনের প্রতি আস্থা, আমরা সর্বদলীয় লোকেরা এক ইসলামের অনুসারী। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমরা অমুক দল, ক খ গ উম্মচ কোন দলকে আমরা চিনি না। আমরা চিনি যেই দল কোরআন দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকে, আমরা সেই দলের অনুসারী। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। খুব কষ্ট লাগতেছে, শেষ করে দেবো ওয়াজটা।
আচ্ছা, তা আল্লাহর দলের পরিচয় দিয়ে দিলাম, ঠিক না ঠিক? এবার আল্লাহর দলের একটা আয়াত শিখিয়ে দিই, শুনবেন আয়াতটা? সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ বলছেন আল্লাহর দলের লোকের মাওলাকে, মাওলা আমাদের মাওলাকে, মাওলানা আমাদের মাওলানা, মাওলা মানে প্রভু, মাওলা মানে কি? এই যে মাওলানা, আমাকে ডাকলে হুজুর মাওলানা মানে কি? এখানে কিন্তু প্রভু হবে না। আর জাবের এবং তার ভাইকে রাসূল বলতে আনতা আখুয়া মাওলানা, তুমি এবং তোমার ভাইও মাওলানা। মাওলানা বিশাল অর্থ সমৃদ্ধ শব্দ। কখনো মাওলানা অভিভাবক, কখনো মাওলা মানে আল্লাহ মাওয়াল্লি মাওলা হোক, কখনো মাওলা মানে বন্ধুকেও বোঝানো হয়। কথা বুঝতে পারছেন কিনা? কোরআন যেখানে যে শব্দ নিয়েছে এর সাথে হাদিসের মান ঠিক রেখে পূর্ববর্তী ওলামায়ে মুতাকাদ্দিম মুতাআখিরদের মতো কোরআন বুঝে সামনের দিকে চলতে পারে। তাহলে আয়াতটাকে শুনতে চান? দুইজন ইনশাআল্লাহ বলেছেন, বাকিরা ইন্নালিল্লাহ ফতে গেছেন নাকি? সবাই বলেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহর শব্দ চয়ন চমৎকার। আল্লাহ বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের মাওলা হলেন আল্লাহ, আর যারা কিনা কাফের তাদের দুনিয়ায় কোনো মাওলা নাই। তাহলে আমার আপনার মাওলা একমাত্র কে? আওয়াজ পিছনে আসে নাই কেন? আমার আপনার মাওলা একমাত্র কে? আল্লাহু আকবার নাম জানিলে গুনাহ হবে না, সওয়াব হবে। আগুন লেগে গেছে, আমেরিকার দাবারের কোনো কাজ হচ্ছে না, ক্যালিফোর্নিয়া শেষ হয়ে গেছে, আমেরিকা সুপার পাওয়ার এত কিছু আবিষ্কার করেছে কিন্তু আগুন বন্ধের কোনো মন্ত্র জানে না। আর আমার নবী শিখিয়েছেন কোন জায়গায় যদি আগুন ধরে যায়, মুসলিম শরীফের হাদিস, তুমি আল্লাহু আকবার বলো, আল্লাহ তাআলা আগুনকে তোমার জন্য নিভিয়ে দেবেন। কি কি বলতে হবে? আল্লাহু আকবার বলতে হবে। এই জন্য ভাই সব আল্লাহর দল, আল্লাহর দলের বড় বৈশিষ্ট্য হলো আল্লাহর দলের লোকেরা আল্লাহ ছাড়া কাউকে কি ভয় করে না। উসি কি তলব মে মরুজক মরুতুম মুবাররাহায় শিরকে কিসনে আল্লাহি আখওয়াত কে গুলদন কিসনে সাজাই। আল্লাহর দলের লোকেরা আল্লাহ ছাড়া কারো কাছে ভয় করে না। আর আল্লাহর দলের পরিচয় হলো কি? তারা মানুষকে তাওহীদের দিকে ডাকবে। কিসের দিকে ডাকবে? বলেন কিসের দিকে ডাকবে? তাওহীদের দিকে ডাকবে। আপনাদের কি তাওহীদ আছে? ভাই তাওহীদ কারা কয় বুঝেন? খায় না মাথায় দেয়, এটা কি বুঝেন আপনারা? তাওহীদ মানে কি? দাড়ি রেখে রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে গেছেন, তারপরে তাওহীদ বুঝেন না আপনারা? তাওহীদ মানে কি? একত্ববাদ। তাওহীদ কত প্রকার? 3 প্রকার। কি কি? উলুহিয়া, রুবুবিয়া, আর কি? এটা খালি মুখস্থ জানি কিন্তু ব্যাখ্যা জানি না, ঠিক আছে? আচ্ছা, তাওহীদ কি বললে তাওহীদ হয়? এখানে মা বোনরাও আছেন, আপনারাও আছেন। আপনাদের কালেমা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি কালেমা? জোরে বলেন, কালেমা কতটুকু? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এখানে দেখছেন অনেকে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তেছে না। কি জন্য জানেন? এক শ্রেণীর কম্বল মুহাক্কিক, কি মুহাক্কিক? কম্বল মুহাক্কিক। এক শ্রেণীর কম্বল মুহাক্কিকরা ফতোয়া দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা নাকি লেখাও যাবে না, বলাও যাবে না, এটা নাকি শিরক হবে। কোন মুহাক্কিক? কম্বল মুহাক্কিক। আমি সেই কম্বল মুহাক্কিকদের দলিল অনেক আগে খণ্ডন করেছি। 27টা সনদের মধ্যে 26টা সনদ দুর্বল, লেকিন একটি সনদ একেবারে টনটনে সহি। কোনটা? মাজরুহিন মিনাল মুহাদ্দিসিন 212 নম্বর হাদিস। নবীজি বলেছেন কালিমাতুত তাকওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সনদের যে রাবী, বুখারী শরীফের 8টা হাদিস, মুসলিম শরীফের 4টা হাদিস, তিরমিজির 2টা হাদিস, আবু দাউদের 7টা হাদিস, নাসাঈতে প্রায় 12টা হাদিস রয়েছে ওই সনদে। উল্লেখিত রাবী খালিদ বিন মাখলাদ। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে পড়াও যাবে, একসাথে কি? কম্বল মুহাক্কিকদের এই ভিডিও বানিয়ে ছাড়িয়ে দেওয়ার পর মুখের মধ্যে পুলু কেটে বসে আত্মসমর্পণ করেছে। কথা বুঝতে পারছেন কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ বলাও যাবে, আর কি লেখাও যাবে। গন্ডগোল কিন্তু বলা নিয়ে না,
গন্ডগোল কিন্তু বলা নিয়ে না, গন্ডগোল হলে পূজা নিয়ে। আচ্ছা আপনারা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি? আল্লাহর দলের লোকদের কালেমা কোনটা? লা ইলাহা, বলে লা ইলাহা, এইভাবে জিকির করে না। যদি একটু বিরাজ করতাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, যন্ত্রণাতে সান্ত্বনা দেয় আল্লাহু, সুখের মাঝে দুঃখের বাতাস আল্লাহু, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার জনগণ বলে হুজুর খুব ভালো লাগছে, কারণ বিদাত করতে বেশি মজাদার। যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, বললে কোন সমস্যা আছে? লা ইলাহা, এটা বললে সওয়াব হবে না গুনাহ হবে? কিরকম সওয়াব হবে? 4টা হাদিস দিব, একটা লম্বা আর 3টা খাটো। এক হাদিস 23 নম্বর বুখারী, 27 নম্বর বুখারী, 31 নম্বর বুখারী। নবীজি বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলে। আরেকটি হাদিসে রাসূল বলেছেন, মান মাতা লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর মৃত্যুবরণ করে, একটা বলছেন বললে, পরেরটা কি বলছেন? মৃত্যুবরণ করলে। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ বললেই হবে না, এই বলার অর্থ হলো তার উপর কি করতে হবে? তার উপর কি করতে হবে? একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, একজন মানে ধর্ম নিরপেক্ষ মতবাদ, ওর লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কিনা বলেন? একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আবার মাজারে সিজদা করেছে, ওর লা ইলাহা ইল্লাল্লাহ বাতিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক আছে? ঠিক বলেন। একজন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আবার মাজারের কাছে যে বাচ্চা চেয়েছে, বাবা বাচ্চা না থাকলে 3 পীরে তারপর বের করে দাও। আসলে না কিছু বলুন, হবে না। নামাজের ফরজ কয়টি? ওযুর ফরজ কয়টি? জোরে বলেন, পেছন থেকে কথা বলে না। ওযুর ফরজ কয়টি? ইমাম আবু হানিফার মতে 4টি। কার মতে? ইমাম আবু হানিফা সূরা মায়েদার 5 নম্বর আয়াতে দলিল দিয়েছেন। ওযুর ফরজ কয়টি? ইমাম শাফির মতে ওযুর ফরজ কয়টি? ইমাম মালিকের মতে ওযুর ফরজ 5টি। ইমাম আহমেদ বিন হাম্বলের মতে ওযুর ফরজ 9টি। গন্ডগোল আছে না নাই? সমাধান কি? সমাধান হলো, নবীজি যেইভাবে বিসমিল্লাহ বলে শুরু করে 3 বার কবজি ধুয়ে, মুখে নাকে পানি দিয়ে, মুখমণ্ডল ধৌত করে, পুরীর পর্যন্ত ধুয়ে, মাথা পুরোটা মাসেও করে, টাকনো পর্যন্ত ধুয়েছে, এতে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা গোষ্ঠী শুদ্ধ রক্ষা হয়ে গেছে। ওইটার খোঁজার দরকার নেই, ঠিক আছে? খালি পেঁয়াজ লাগবো, খালি কি পেঁয়াজ শুধু লেগেই যাবে। এবার আমি আপনাদেরকে বলছি, ওযুর ফরজ ছাড়া কি ওযু হবে? বলছিলাম আল্লাহর দলের লোকদের কালেমা, আর বলছিলাম ওযুর ফরজ কয়টি? আপনাদের 4টেই ধরেন। কয়টা? ওযু যদি কেউ ফরজবিহীন পড়ে, ওযু হবে? ওযু ছাড়া নামাজ হবে? লা ইলাহা ইল্লাল্লাহর ফরজ কয়টি? আজকে কিন্তু কে সার্জারি আর কে আনসার্জারি এটা পরীক্ষা করা হবে। সার্জারি বোঝেন নাই? বুঝে নেই মুরব্বীরা, কাটা আর আকাটা, বুঝতে পারছেন কিনা? সার্জারি আর কি আনসার্জারি, কাটা আর আকাটা, মানে হিন্দু আর মুসলমান, এইটি কি পার্থক্য? শুধু খাতনা করণ খাতনাবিহীন সার্জারি আর আনসার্জারি, কাটা আর আকাটা, এটি কি পার্থক্য? ওর পার্থক্যই হলো লা ইলাহা। আপনার লা ইলাহা ইল্লাল্লাহ ফরজ কই মিয়া? কষ্ট করেছি আপনাকে, ওযুর ফরজ শিখলেন, নামাজের ফরজ শিখলেন, যাকাতের ফরজ শিখলেন, হজের ফরজ শিখলেন, কালেমার ফরজ কয়টি? বলে মুসলমান, বলো কালেমার ফরজ কয়টি? বলেন, একজন মুসলমানের বাচ্চা বলেন এখানে। ওই পারে না কেন? কি করলেন? কালেমার হাকিকত করলেন না। কালেমার ফরজ কয়টি? এখন কানাকানি করছে একজন, 1টা 2টা 3টা, 1 থেকে 100 করলে একটা তো হবেই। কালেমার ফরজ আল্লাহ রাব্বুল আলামিন 2টি করেছেন। কয়টি? কোরআন কারীম তার প্রমাণ, সূরাতুল বাকারা 256-57 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা
ওয়াল্লাহু সামিউন আলিম। মাইকালা অনেক কত ধরে কিন্তু জোরে জোরে চিল্লাতে আমি নিজে প্রথমবারের মতো ঠিক করো, আর কিছু বললাম না, এবার ঠিক করতে দেখছেন জানাম না কখন ইউনিট কেটে যায় সে চিন্তায় বসে তুমি দুর্বল মাইক নিয়ে আসবে এখানে এখানে। তাহলে কালেমার ফরজ কয়টি? কয়টি বলছি? এক, সামাই ইয়াকফুর বিত্তাগুত, যারা অস্বীকার করলো কাকে? তাগুতকে। কাকে? আর তাগুত মানে শয়তান। এটা কে বললো? এটা পরে পরে বলতেছি। এইভাবেই ইংরেজরা আমাদের ধোঁকা দিয়েছে। এখন কেমন শয়তান একটু দেখেন। তাগুত, আর তাগুত কি করে? তাহলে কালেমার প্রথম ফরজ হলো কি? অস্বীকার করতে হবে। তাগুতকে কি করতে হবে? বলেন তো ভাই সব, তাগুত আবার কি? বই বুঝছেন কি তাগুত কাকে বলে? এখানে তো জানো এটা? মসজিদের সেক্রেটারি, সভাপতি, মসজিদের দারোয়ান, মসজিদের ইমাম, অনেকেই তাগুত হয়ে গেছে। এখনো বুঝলেন না তাগুত কি? বুঝাই দিবনি। আমার বুঝানো মানে কোরআন, আমার বুঝানো মানে কি? আল্লাহ মুসারে দিয়ে উদাহরণ দিন। মুসা কার কাছে যাও? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ও মুসা, তুমি ফিরআউনের কাছে যাও, কারণ ফিরআউন তিনি তাগুত হয়ে গেছে। বুঝলেন তো? ফিরআউন কি হয়ে গেছে? ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। ফিরআউন কি হয়ে গেছে? এবার তাফসীর খোলেন, চারটা তাফসীর, তাফসীর বাইদাবি, তাফসীর রুহুল মানি, তাফসীর উসুল আওয়াকির, তাফসীর আব্দুর রহমান সাদি, তাফসীর সাদি। সাইদি না কিন্তু, উসাইমিনের উস্তাদ আব্দুর রহমান সাদি আরব জাহানে 4 খণ্ডে তাফসীর করা আছে। কোন নেই 4টি তাফসীর লেখা আছে। ফিরআউনকে প্রশ্ন করা হলো, মান খলাকাল জিবালা, পাহাড়কে সৃষ্টি করেছেন, মান খলাকাল আরদা, জমিনকে সৃষ্টি করেছেন। ফেরাউন বলল আল্লাহ। মান নাযালা আসমাউ, আকাশ থেকে কে বৃষ্টি দেন? ফেরাউন বলল আল্লাহ। তাহলে আল্লাহ খাওয়ায়, আল্লাহ করে, আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেন। ফেরাউনের আকীদা সঠিক ছিল। তাহলে ফেরাউন কেন তাগুত হয়ে গেছে? কারণ ফেরাউন বলতো আনা মালিকুন মিসর, আমি হলাম এই মিশরের বাদশা, মিশর আমার আইনে চলবে, আমি যে আইনটা চালাবো এই আইনে চলতে হবে। যেমন আমার দেশের কিছুদিন পূর্বে বাকশাল নকশাল ফেসিবাদ তৈরি করেছে, যা বলতো আল্লাহ শব্দ বললেই জঙ্গি হয়ে যেত, রাসূলের নাম নিলেই হয়ে যেত মৌলবাদী, নামাজ পড়লেই হয়ে যেত ধর্ম অন্ধ। এটাই ঠিক ছিল। বলে বুঝছেন? ক্লিয়ার? আল্লাহর দলের লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ বিশুদ্ধ করে। তাহলে কালেমার প্রথম ফরজ হলো তাগুত কি করা? অস্বীকার করা। এবার তাগুত কাকে বলে? আমার মতো সলিমুদ্দিন কলিমুদ্দিনের ব্যাখ্যা দরকার নেই। 4 মাযহাবের শ্রেষ্ঠ ইমামের নাম কি? আবু হানিফা। কি আপনার তাওই নাকি? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। সম্মান দিতে হবে, কিন্তু হবে যখন স্কলারদের নাম বলবো, সাহাবীদের নাম বলবো, আল্লাহর বিশেষ মেহমানদের নাম বলবো, দ্বীনের মুজাহিদদের নাম বলবো, তাদের সাথে কি দিতে হবে? আল্লাহ নিজেই তাদের সম্মান দিয়েছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ওয়াল মালাইকা ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ নিজেই উলুল ইলমদের সম্মান প্রদান করেছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করা হয়েছে তাগুত কাকে বলে? ইমাম আবু হানিফা এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছেন, কুল্লু মাহমুদিন মিন দুনিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কোরআন ছাড়া অন্য কোন বিচার মানবে সে ব্যক্তি তাগুত হয়ে যাবে, আর তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করবেন। এই জন্য যে ব্যক্তি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চায় তারা ছাড়া এই সবগুলো হলো তাগুতের গোষ্ঠী। তারা জান্নাতি না জাহান্নামী? কে জাহান্নামে পাঠিয়েছেন? কে পাঠিয়েছেন জাহান্নামে? কোরআন খুলুন, কে বলছেন? সূরা বাকারা 257-56 নম্বর আয়াত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইখরিজুনহুম মিনান-নূর ইলাজ-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম
ফিহা খালিদুন। যারা আল্লাহর প্রকৃত বান্দা, আল্লাহ তাদের ওলি হয়ে যান, অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করেন। এই জন্য আমরা যখন কোরআনকে বুকে নিয়েছি, চুমু খেয়েছি, এর পথে চলেছি, কোরআন অনুযায়ী জীবন যাপন করেছি, আরেকজনকে কোরআনের দাওয়াত দিয়েছি, আর আমরা যখন কোরআনের পথে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি, পরাজিত হওয়ার পরেও, এত নিষ্পেষিত হওয়ার পরেও, ফাঁসির কাস্তে ঝুলানোর পরেও, এত অত্যাচার করার পরেও আমরা ইসলামপন্থীরা ঠিকই জীবিত রয়েছি। আর কিয়ামত পর্যন্ত আমাদেরকেও যদি শেষ করে দেওয়া হয়, একজনের পর একজন আল্লাহ কোরআনের খাতেম জমিনে তৈরি করে দেবেন। আর যারা কাফের, আল্লাহ বলছেন প্রত্যেক তগুত হলো কাফের, আর তারা চিরজীবনের জন্য কোথায় যাবে? বুঝুন, মানুষের তৈরি করা বিধান যে মানবে সে মুসলমান না কাফের? কে বলছেন? আমার ব্যাখ্যা না, কোরআন খুলুন, সূরা মায়েদার 44 নম্বর আয়াত। وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْكَافِرُونَ। যারা আল্লাহর আইন দিয়ে বিচার করবে না, আমি নবী বলে দিয়েছি, তারা হলো কাফের। তারা কি? কাফের। তারা তগুত বর্জন করলেন। তগুত হলো 5 প্রকার। কয় প্রকার? তাদের মুরব্বীর কথায় আছে। তগুত কয় প্রকার? 5 প্রকার। কয় প্রকার? হুজুর কোথায় আছে? কিতাবুত তাওহীদে ইমামে আব্দুল ওয়াহাব নাজদি 14 পৃষ্ঠায়। কোথায় আছে? খুলুন, তার বিখ্যাত ইমামে আযম আবু হানিফার ফিকহুল আকবর 6 পৃষ্ঠাতে। আর কোথায় আছে? আকিদাতুত তাহাবী 9 নম্বর পৃষ্ঠায়। কোথায় আছে? ইমাম ইবনে তাইমিয়া আকিদা ওয়া ফিতর এর 88 পৃষ্ঠায়। আর কোথায় আছে? মাজমুআতুল ফতওয়া এবং ইবনুল কাইয়িম জাওজির ইলামুল মুওয়াক্কিঈন 92 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা আছে। তগুত মূলত কত প্রকার? 5 প্রকার। একটির মধ্যে শেষ প্রকার হলো শয়তান। শেষ প্রকার হলো কি? আর এক প্রকার হলো কি? যে ব্যক্তি নিজেও আল্লাহর আইন মানে না, আরেকজনকে কি? সুতরাং এমন নেতার স্কিল দিয়ে না যে নেতা তগুত, আপনি চিরস্থায়ী জাহান্নামী। কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু করে আল্লাহর কাছে আপনি ক্ষমা হবেন না। যদি আপনার মনে কার আইন না থাকে, কার বিধান না থাকে, কার বিধান প্রতিষ্ঠা করতে হবে, কার জন্য নিজের জীবন বিলিয়ে দিতে হবে, কার জন্য নিজের রক্ত আল্লাহর রাস্তায় কোরবানি করতে হবে। আজকে শহীদ আবু সাঈদের রক্ত আটলান্টিক মহাসাগর হয়ে গোটা ভারতের সেই তীর্থভূমি ওয়ায়া দিয়েছে। ঠিক কিনা বলুন? কারণ আপনি তৈরি হয়ে যান, আল্লাহ চান কোন বান্দা আল্লাহকে বেশি ভালোবাসে। আপনি যখন অথর্ব হবেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ঠিক আছে? ঠিক বলেন। তো যাও, আল্লাহ দলের পরিচয় দিয়ে দিয়েছি। এবার আসেন, কোরআনের সব কপিটা আদায় করতে হবে। একটা চিরকুট আমাকে দিয়েছে অত্যন্ত মহাব্বা করে। মা বোনদের সংখ্যা ব্যাপক। কোরআনকারী মা বোনদের দিকে কি দৃষ্টি দিয়েছে? ঠিক আছে? খুব খুশি। এবার সবাই বুঝে এতগুলো যা বলছে ওগুলো মাথার উপর দিয়ে গেছে। কারণ তাওহীদ নাই, তো কি নাই? সব আছে, মাগার কি নাই? তাওহীদ নাই। ওয়া ইসয়ানিকে ইসয়ানি ওয়া সুবহানিকে সুবহানি, সব আছে, কিন্তু কি নেই? তাওহীদ বুঝে না। বুঝে ওনে কিলাকিলি মারামারি। মসজিদের মধ্যে কি কাঠের মিম্বার চলবে না রডের মিম্বার চলবে? আগে মসজিদ খেজুর পাতা দিয়ে বানাও, তারপর মিম্বার চলে আসে। ঠিক আছে? ফতোয়াবাজি, কি বাজি? তাওহীদ ঠিক নাই। কি ঠিক নাই? লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাই না। কইতেই পারো না একজন। আজকে কত শুনলাম মনে হয় যে তাগুত বর্জন হলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি প্রথম? সকল নবীরা আগে কি বর্জন করেছেন? কোরআনে তবুত শব্দটা 8টা আয়াত রয়েছে সরাসরি। 8টা তুহিয়ান এই শব্দ দিয়ে আল্লাহ 50টি আয়াত অবতীর্ণ করেছেন। কয়টা আয়াত? খবর নাও, লেখাপড়া তো করো না। এই জন্য কোরআনকে বুঝতে হবে। ঠিক না? ঠিক। এবার আসেন, পারিবারিক জীবনে কোরআন থাকলে কি লাভ হবে? আচ্ছা, মা বোন আছে কার কার? যারা হাত তুলেন এগুলো কি মা বোন ছাড়া নাকি সব? হ্যাঁ, তাহলে হাত তুলেন না কেন? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভাই। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। ঠিক কিনা বলুন? এবার আপনার মান মাইকেল আছে আর দূরবীন ধরে বলছে, দূরবীনটা দিলাম তোমার দিকে মাইক কি দিচ্ছে না? কে কমিটিকে আমি আপনাদেরকে বলি, যখন ওয়াজ মাহফিলের মাইক ভাড়া করবেন 2টা কথা মনে রাখবেন।
মাইকটা 800 ওয়াট বা 1000 ওয়াটের কিনা, কত কি বড় রাখবেন? হ্যাঁ 800 ওয়াট অথবা কি। আমি যদি আর একটু খেপে যাই তো মাইকও যাবে, ওয়াটও যাবে। এই মাইক আমার কণ্ঠের জন্য দুর্বল, ঠিক আছে? ঠিক আমি বলছি, নাহলে কিন্তু এখন জোরে ধরে একেবারে ফাটিয়ে দেবো তোমার মাইক। হ্যাঁ ভালো করো, মাইক সাউন্ড ভালো করো। আচ্ছা, আল কোরআনের আলোকে দেখছেন বলার পর ঠিক হয়, কেন কমায় দেয় পরে পরে পিছনে দেখা নেই এই সিস্টেম রেখা আর মাইক নিয়ে ওয়াজ করি। ভাই বলুন তো, এত সুন্দর আয়োজন করেছে, এত চমৎকার করে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, মাইকের ট্যাপ 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 সাউন্ড দেখতে পাচ্ছেন কিনা? ক্লিয়ারই তো না। আরে এরা কারা? এরা এলো থেকে, ঠিক আছে? ঠিক করে বলেন, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। তো এইবার আপনারা বলুন, পারিবারিক জীবন, এখানে পুরুষ আছেন, কে কে হাত তোলেন তো দেখি। ও আচ্ছা, হাত তুলেছেন, তুলুন তুলুন, এবার বেশ তুলুন। এবার এক হাদিস বলবো, উরুবঙ্গ, ধবসবঙ্গ আর কলকাতা হারবাল কেউ আর যৌবন ফিরে আসবেন এই হাদিস শোনার পরে। শুনবেন কিনা হাদিসটি? হ্যাঁ, পারিবারিক জীবনে কোরআন, পারিবারিক জীবনে কোরআন। এই কোনোদিন এই কোরআনের একটা তাফসীর নিয়ে নিজের বউকে 2 মিনিট সময় দিয়েছেন? দেননি। যৌতুকের টাকার হিসাবে শেষ হয়নি এখনো। খাট এলো না, পালং এলো না, কেন জুতা দিয়ে গাল দুটোতে দিল না তোমাকে? আমি এলাকার লোকদের প্রেসক্রিপশন দিয়ে যাই, যৌতুক খাওয়া কুত্তার পায়খানা খাওয়ার চাইতে বড় আরাম, যৌতুক খাওয়া শুয়ারের বিষ্ঠা খাওয়ার চাইতে বড় আরাম। কোন মেয়েকে বিয়ে দেওয়ার দরকার নাই। যৌতুক যদি কারো বাড়িতে যায়, ওর মাথা নেড়া করবেন, ওর মাথায় সুপারি রাখবেন, আমার খবর দেবেন, ওর 10টা খরম পিতাকে বেরছাড়া করবো আমি। কি পারবেন না ইনশাল্লাহ? যৌতুক দেওয়া আর রাশি অলমোরদাসী, যৌতুক হলে ঘুষ, যৌতুক হলো কি? এই রংপুর পার্টি অধিকাংশ লোক যৌতুকের সাথে সম্পৃক্ত। আল্লাহ রংপুর পার্টিকে হেফাজত করুন। কি পার্টি? আপনারা তো রংপুরেরই, আলাদা কি আলাদা? আগে রংপুর, পরে নীলফামারী, ঠিক না? ঠিক। আচ্ছা, আপনাদের ঘরের সকলের মা বোন আছে, হাতও তুলেছেন, ঠিক না? এবার একটা হাদিস বলবো, শুনতে চান? এই হাদিস আবু দাউদের 1036 নম্বর। নবীজি বলেছেন, সালাসাতুল লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। কয় প্রকার? আরো জোরে। এর মধ্যে এক প্রকার হলো, আল্লাহর নবী বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। কে জান্নাতে যাবে না? দাইয়ুস মানে কি? দাইয়ুস বলা হয় ওই পুরুষদেরকে, একজন পুরুষের মহিলা, একজন পুরুষের স্ত্রী, একজন পুরুষের মা, একজন পুরুষের মেয়ে, একজন পুরুষের ভাগিনী, একজন পুরুষের ভাতিজি, 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। ব্যাখ্যা সহকারে 18 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। আপনার বিবি কয়জন পুরুষের সাথে দেখা করবে? 14 জন ধরুন, কোরআনে সরাসরি আছে, আর ব্যাখ্যায় না কেন কয়জন? 14 জন। এখন আপনার বউ কি পাবলিক টয়লেট? সকলেই দেখছে আপনার বউকে। কি ব্যাপার, এই লাইসেন্স দিয়েছেন আপনার বউকে দেখার? আচ্ছা, এই যে লাইসেন্সধারী পুরুষ, এই পুরুষগুলা হলো উরুবঙ্গ, ধবসবঙ্গ। এরা পুরুষত্বহীন, এরা হিজড়া, এরা নাপুংসুক, এরা কাপুরুষ। কে তাদের পুরুষ বলে? সেই তো পুরুষ নামের কলঙ্ক। যার বউ অথবা বোন ব্যাপারটা রাস্তায় বের হয়। আপনাদের এলাকায় মনে কারো বৌমা বা বউ রাস্তায় বের হয় না, আপনারা সবাই মনে হয় পুরুষ। এই হাদিসের পর কি আপনারা কি পুরুষ আছেন না পুরুষ হয়ে গেছেন? জোরে বলেন। এখনো আছেন? তার মানে আপনার বউ 100% পর্দা করে, আপনার বিবি 100% পর্দা করে। তাহলে আমাদের আব্দুর রাজ্জাক বেরিসুলের মধ্যে বলতে হয়, আমরা জান্নাত হলেও হতে পারে, চাঁদ সূর্য হলেও হতে পারে, সমুদ্র মরুভূমি হলেও হতে পারে, সুয়ের ছিদ্র দিয়ে ওট যেমন ঢুকবে না, তেমনি ভাবে যে পুরুষের স্ত্রী জনগণকে পেট পিট দেখিয়ে দিয়েছে, তার জন্য জান্নাত হবে না, জান্নাত হবে না। নবী বলেছেন হবে না, নিশ্চিত হবে না, অবধারিত বলেছেন হবে না। নবীর কথাই চূড়ান্ত, ঠিক না বেঠে? আর আপনি বলুন,
রসুল জানেন না আপনি জান্নাতে যাবেন? আপনি কোন জান্নাতে যাবেন? নিজের বাপের পীরের আর নিজের নেতার দলে তৈরি করার জান্নাত? তাহলে নেতাকে শুনিয়ে দাও, নৌকাইয়া ধানের শীষ, দুই সাপের একই বিষ। শুনিয়ে দাও নেতাকে। কোন মানুষের তৈরি করে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর জান্নাতে যেতে হলে তোমাকে খাস পর্দায় চলতে হবে। ঠিক হবে? ঠিক বলেন? আমার এই আওয়াজ যদি মা বোনদের কান পর্যন্ত যায়, এই মাইকের মাধ্যমে এই পঞ্চকণ্ঠ যদি তোমার কান পর্যন্ত পৌঁছে যায়, তুমি রাসূলের হাদিস শুনে রাখো। হে আমার প্রিয় মা, হে আমার প্রিয় বোন, নবী বলেছেন, ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ। যদি কোনো মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি কোনো মা পর্দার হেফাজত করে, অবিবাহিত অবস্থায় রিকশার হুক উঠিয়ে নিজের যৌবন ভাড়া দেয় নাই, কোন ছেলের সাথে নিজের ইজ্জত নষ্ট করে নাই, স্বামী বিদেশ আছে, কোনদিন পরপুরুষের সাথে কোনো অপকর্ম করে নাই, রমজানের রোজা রেখেছে, নবী বলেছেন দাখালাত আইয়া মিন আবওয়াবিল জান্নাহ। ফেরেশতারা বলবে, এই মহিলা তুমি কোন জান্নাত দিয়ে যেতে চাও? 8টা দরজা তোমার জন্য খুলে দেওয়া হয়েছে। মুখ দিয়ে সুবহানাল্লাহ শেষ, আর মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বলে শেষ, কিন্তু এলেমকে আমলে পরিণত করে না। ঠিক না? ঠিক। এখন অনেক যুবকরা বলে, হুজুর আপনার কথা মতো যখন পর্দার কথা বলি, আমার বউ বলেছে এটা পারবো না, তাহলে তোমার বউকে কোরআন থেকে দলিল দিয়ে দিও। তুমি বলবে আমার আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, আল্লাহ বিয়ে করতে বলেছেন, 1টা না, 2টা না, 3টা না, মাসনা 2, সুলাসা 3, রুবাআ 4, শেষ অংশে আল্লাহ বলেছেন একের কথা। আল্লাহ বিয়ে করতে বলেছেন শুরুতে 2টা করে। সুবহানাল্লাহ। আপনার বউকে বলে দিও, তুমি যদি পর্দা করতে না পারো, তাহলে আমি এক পর্দাশীলা নারী খুঁজতেছি। দেখবেন পর্দা খাইতে বলে 10টা সালা করে আপনার সামনে ঘুরবে। ঠিক না? ঠিক। সব মানতে পারবে, সতীন মেনে নিতে পারবে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। সব কোনো বাংলাদেশের মা বোনদের যদি কাফের আর মুরতাদ বানাতে চান, তাহলে এই আয়াত দিবেন আর একটা বিয়ে করবেন, এই আয়াত দিবেন। কারণ মানি না, আল্লাহর আয়াত করে মানি না। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আমি সেদিকে যেতে বলছি না। যদি সে লিমিট ক্রস করে, অতিক্রম করে, আল্লাহ বলেছেন ওমা ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদা ইউদখিলুহু নারান খালিদান ওয়া লাহু আযাবুন মুহিন। এজন্য মা বোনদেরকে খুব চমৎকার করে বলে যাচ্ছি, আপনারা খাস পর্দা আবৃত থাকবেন, ইনশাআল্লাহ জান্নাত আপনাকে ঠকাতে পারবে না। খুব সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা বলেন তো দেখি, আপনি মুমিন না শয়তান? যারা আওয়াজ দেন নাই তারা মনে হয় শয়তানের মুরিদ। আপনারা মুমিন না শয়তান? আর জোরে। এবার একটা হাদিস বলবো, এই হাদিস বলবার পরে বুঝবেন কে মুমিন আর কে শয়তান। বলবো কিনা হাদিস? আমার বানানো বক্তব্য নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। এই হাদিস মিশকাতুল মাসাবির 1892 নম্বর হাদিস। রাসূল বলেছেন আল মারউ আওরা, মহিলা হলো গোপন বস্তু, মহিলা হলো ঢেকে রাখার বস্তু, মহিলা হলো গোপন বস্তু, মহিলা হলো ঢেকে রাখার বস্তু। আল মারউ আওরা, মহিলা হলো গোপন বস্তু।